হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামা খুললেন। জামা খোলার পরে হযরত ওমর খাব্বাবের শরীরের দিকে তাকায়া কান্না কইরা দিছে, এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা কেন? আমি তো এই দুনিয়াতে অনেক যুবক দেখেছি যাদের শরীর হলো হৃষ্টপুষ্ট, যাদের দেখতে কত সুন্দর সুদর্শন, যাদের স্বাস্থ্য এত ভালো, কিন্তু তোমার কোমরটা এত চিকন কেন? তোমার শরীরের ভিতরে অজস্র বড় বড় গর্ত দেখা যায়। কি দেখা যায়? শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত। হযরতে খাব্বাবের কোমরটা একেবারে চিকন, শরীরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর পিঠের মধ্যে, কোমরের মধ্যে, শরীরের অসংখ্য জায়গায় বড় বড় গর্ত, বড় বড় গর্ত, বড় বড় গর্ত হয়ে গেছে। মনে হয় পানি ঢেলে দিলে পানি আর ছড়বে না, এমন গর্ত হয়ে গেছে। হযরত ওমর বললেন, এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা দেখে তো আমি সহ্য করতে পারি না। খাব্বাব, বলো বলো, তোমার শরীরের এই অবস্থা কেন হলো? হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শোনেন, আমি একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতন করেছে। একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতনের ইসলাম রুলার চালিয়েছেন, এমন ভাবে আমার উপরে নির্যাতন করেছেন। আমার কোনো অন্যায় ছিল না। আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনতে আসতাম। কোথায়? আজকে যে আপনারা কোরআন শুনতে আসছেন, কেউ কি বাধা দিছে? হ্যাঁ, কেউ বাধা দেয় নাই। মাত্র রাত 12টা, 12:30 বাজে, এখনই আপনাদের তাড়াহুড়া শুরু হয়ে গেছে। অথচ এমনও কিন্তু ইতিহাস আছে, আপনারাই কিন্তু রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন। ওই সময় কেন বাড়িতে গেলেন না? মশার কামড় খাইছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ভিজা ভিজা খেলা দেখছেন। আবার মনে মনে কইছেন, যদি আরো 20টা মিনিট খেলাটা বাড়তো না, যদি একটা ট্রাইব্রেকার হইতো, আর যদি 20টা মিনিট, ইস, খেলাটা বাড়তো রে, কি মজার খেলা না। অথচ কোরআনের মজমায় এসে থাকতে চান না, বাসায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছেন ও যুবক ও মুসলমান। অথচ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন শোনার কারণে কাফেররা তার উপরে এমন অত্যাচার করেছে। হযরত ওমর বলে, খাব্বাব রে, কাফেররা তোমার উপর কেমন ভাবে অত্যাচার করেছে আমাকে একটু বলো। হযরত খাব্বাব বলতেন, ওমর, আমিরুল মুমিনিন শোনে, কাফেরেরা বড় বড় কয়লার ভিতরে আগুন দিত, এমন বড় বড় গাছের কয়লার ভিতরে আগুন দিত। সেই কয়লার ভিতরে আগুন দিয়ে যখন কয়লাগুলো উত্তপ্ত হতো, ওই যে ছুরি বানায়, দাও বানায়, দেখছেন না কামারেরা কেমন করে কয়লাগুলোকে তারা একেবারে আগুনের মতো বিষাক্ত করে ফেলে, আগুনের স্ফুলিঙ্গ ওই কয়লা থেকে ওরে, এমন ভাবে তারা কয়লাগুলোকে আগুন দিয়া কয়লাগুলোকে অঙ্গার করে ফেলতো। খাব্বাব বলেন, তারপরে কয়লাগুলো বিছাতো মাটির মধ্যে, কোনো একটা শক্ত পাত্রের মধ্যে ওই কয়লাগুলো বিছাতো। ওই কয়লাগুলো বিছানোর পরে আমাকে হাত পা বেঁধে তারা আমাকে চিৎ করে ওই কয়লার মধ্যে শোয়ায় দিত। আর প্রতিটা কয়লা আমার শরীরের গোস্তের মধ্যে পুরে পুরে ঢুকতো, আর আমি বুঝতে পারতাম এক একটা কয়লা আমার শরীরের ভিতরে বিদ্ধ হচ্ছে। ওই কয়লার আগুনে আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে সেই কয়লাগুলো একেবারে নিভে যেত। এমন ভাবে শরীরের প্রতিটি জায়গার মধ্যে আমাকে এইভাবে নির্যাতন করা হতো। হযরত ওমর শুধু এখানেই শেষ না, তারা লোহার রড গরম করে করে আমার শরীরের মধ্যে সেকা দিত, আবার লোহার রড দিয়ে আমাকে পিটাতো। শুধু এখানেই শেষ নয়, ওমর আমাকে মাঝে মাঝে পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিত, পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়া ঘোড়া দৌড়াতো, আর পাথরের সাথে লেগে লেগে আমার শরীরের গোস্তগুলো খসে যেত। আল্লাহ, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছে ওমর,
এমন ভাবে নির্যাতন করার পরেও আমি খাব্বাব ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসি না। হযরত খাব্বাব বলে, ওমর ওমর, কাফেররা আমার উপর এমন নির্যাতন করতেছে, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না। আমি নির্যাতন সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে আমি পাগল পারা হয়ে গেছি। কি করব, কোথায় যাব? এই নির্যাতন তো আমার আর সবার মতো না, কারণ আমার পুরাটা শরীর তারা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঠিক কিনা বলে? বর্তমানেও যারা কোরআনের কথা বলে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? তারপরে হতাশ হওয়া, তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পাও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, উড়বে কি উড়বে না? সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলে? সেই দিন আর মানুষের কোনো দুঃখ দুর্দশা থাকবে, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না। ঠিক কিনা বলে? তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, এতিমের হক নষ্ট করতে পারবে না, গরিবের হক মারতে পারবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যদি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ না। এই নির্যাতন আর সইতে পারি না। আমি দৌড় দিয়া আল্লাহ রসুলের কাছে গেলাম। আমি দেখি আল্লাহ রসুল খানায় কাবার বাইতুল্লাহর এক পাশে বসে আল্লাহ রসুল রোদ থেকে বাঁচার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন। খানায় কাবার গিলাপের পাশে আল্লাহ রসুল বসে বসে বিশ্রাম নিচ্ছেন। আমি অবস্থায় আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলাম। খাব্বাব বলেন, আল্লাহ নবী আমাকে দেখে বুঝতে পারলেন আমার এই শরীরের অবস্থা, কারণ নবী তো বুঝে, তিনি তো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আজকে দুঃখের বিষয় হলো সমাজের অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আপনারা যদি অর্থ পারতেন, ব্যাখ্যা পারতেন, এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়া পানি চলে আসতো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। খাব্বাবের এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি নাই। ঠিক কিনা বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি নাই। হযরত খাব্বাবের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কয়লার আগুনে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে গেছে, শরীরের মধ্যে গর্ত পড়ে গেছে। আল্লাহ রাসূলের দিকে ডাক দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আর সইতে পারি না, আর সইতে পারি না। কাফেরদের নির্যাতন, কাফেরদের অত্যাচার আর সহ্য করতে পারি না। আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাব্বাব রে, হতাশ হয়েও না, পেরেশান হয়েও না, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধরো, এই বিপদ, এই মুসিবত আমাদের উপরে থাকবে না। এ খাব্বাব, তুমি কি জানো না, আমাদের আগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় গর্ত করে মানুষদেরকে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়া তাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? খাব্বাব, আজকে তোমার উপর যে অত্যাচার হচ্ছে, আমার উপর যে অত্যাচার হচ্ছে, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন,
যারা দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদের উপরেও কাফের মুশরিক বেঈমানেরা এইভাবে অত্যাচার করেছে, ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমানরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আজকে আমরা কোরআনের কথা শুনতে চাই না, দ্বীনের কথা শুনতে চাই না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন। আল্লাহ রাসূল বলেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মতেরা, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো। দেখো আমার প্রতিটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। আমার সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না, ঠিক কিনা বলেন? তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন, যারা মুমিন, আল্লাহ তাআলা বলে আমি মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। যারা মুমিন হবে আল্লাহ তাআলা বলছেন তাদের জান মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কারণ এই দুনিয়াতে কত অশান্তি, জান্নাতে কোনো অশান্তি নাই। আছে? জান্নাতে কোনো রোগ নাই, জান্নাতে জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, গ্যাস্ট্রিকের ব্যথা নাই। সেই জায়গায় আপনাকে আর সেকলো খেতে হবে না, সার্জেল খেতে হবে না, ঠিক কিনা বলেন? জান্নাতে শুধু শান্তি, আর সেই জান্নাতে কি আপনি এমনি পেয়ে যাবেন, কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবাদের উপরে এমন অত্যাচার হতো, নির্যাতন হতো, জুলুম হতো। সাহাবায়ে কেরাম এসে বলতো, গো আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর পয়গম্বর বলতেন, তোমরা ধৈর্য ধরো, নিরাশ হয়ো না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য অতি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা কষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে? আল্লাহর নবী বলেন, যে জান্নাতের কথা কোনোদিন তুমি তোমার চোখ দিয়া দেখো নাই, এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে দেয়া হবে। যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, যেই জান্নাতের ভিতরে কোনো রোগ নাই, যেই জান্নাতের ভিতরে কোনো নির্যাতন নাই, জুলুম নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা বলে? ওই জান্নাত কি এতই সোজাই পাওয়া যাবে? জোরে বলেন। ওই জান্নাতের জন্য রাসূলের সাহাবীরা কষ্ট করছে কি করছে না? আল্লাহ রাসূল কষ্ট করছে কি করছে না? আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। এক সাহাবী এসে বলে, গো আল্লাহ রাসূল, আর পারতেছি না, দেখেন কাফেরদের নির্যাতনে তারা অবরোধ করে রেখেছে। الشمس
من مارج من نار.
فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য আচ্ছা আগে বলেন বয়ান চলবে কতক্ষণ কতক্ষণ প্রয়োজন নাই কালকে জুমার দিন শুক্রবার অনেকের ব্যস্ততা আছে ঠিক কিনা বলেন কোরআন হাদিস থেকে এমন কিছু আলোচনা হবে অল্প সময়ে যে আলোচনা শুনলে ঈমানের শক্তি বেড়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে ওঠাওঠি করা যাবে না আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি শুধু এখানেই শেষ নয় এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই في مقعد صدق عند فتعرفونها